চিফ অ্যাডভাইজারের আজকে কয়েকটা মিটিং ছিল। প্রথম মিটিংটা ছিল হচ্ছে ডাব্লিউএফপির অ্যাক্টিং প্রধানের সাথে কার্ল স্কাও। উনি এসছিলেন চিফ অ্যাডভাইজারের সাথে তার হোটেল রুমে দেখা করতে এবং খুবই একটি বলবো যে প্রাণবন্ত আলোচনা হয়েছে। বিশেষ করে আলোচনার মূল ফোকাস ছিল রোহিঙ্গা ক্রাইসিস। রোহিঙ্গা ক্রাইসিস আপনি জানেন 2017 সালে 7.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আসে। এর আগে আরও অনেক রোহিঙ্গা ছিল, কিন্তু এই 7.5 লক্ষ রোহিঙ্গা আসার কারণে রোহিঙ্গা ক্রাইসিসটা একটি নতুন মাত্রা পায় এবং গত 1.5 বছরে দেখা যাচ্ছে যে আরও 1.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসছে। তো সব মিলিয়ে প্রায় 13 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আছে। তাদের জন্য ফুড স্টাইপেন্ড, তাদের জন্য হেলথ কেয়ার, তাদের জন্য বাসস্থানের সংস্থান করা, শেল্টারের ব্যবস্থা করা, এটা একটা বিশাল একটা কর্মযোগ্যের বিষয় এবং এখানে প্রচুর ফান্ডিং লাগে প্রতি বছর, যেটা এত বছর ওয়েস্টার্ন গভর্নমেন্টগুলো এবং ওয়েলদি ন্যাশনগুলো এটা দিয়ে আসছিলেন। কিন্তু রিসেন্টলি আমরা দেখছি যে এই ফান্ড মোবিলাইজেশন ডিফিকাল্ট হয়ে পড়েছে। অনেক বেশি সেরকম ফান্ডিং করতে চাচ্ছেন না। তো ফলে এই যে রোহিঙ্গাদের যে এই যে ক্রাইসিসটা এবং এই যে এত বিশাল জনগণকে যে প্রতি মাসে তাদের খাদ্য, তাদের বাসস্থান, তাদের যে অন্যান্য হেলথ কেয়ার, এগুলো যে লুক আফটার করার জন্য যে জোগাড় যন্ত্র যেগুলো করতে হয় প্রতি বছর, সেটার জন্য প্রচুর ফান্ডিং লাগে। এক হিসাবে দেখা যায় প্রতি মাসে $15 মিলিয়ন, মানে $1.5 কোটি মতো লাগে। তো এইটার জন্য কিভাবে নতুন করে ফান্ডিং করা যায়, নতুন ফান্ডিংয়ের সোর্সিং কিভাবে করা যায়, মোবিলাইজেশন কিভাবে করা যায়, সেই বিষয় নিয়ে আজকে চিফ অ্যাডভাইজারের সাথে এই ডাব্লিউএফপির প্রধানের কথাবার্তা হয়েছে। মিরপুরে একটি মর্মান্তিক ফায়ার অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ঘটনায় সরাসরি চিফ অ্যাডভাইজার এখন রোমে আছেন, ওনাকে জানানো হয় এবং উনি সাথে সাথে যথোপযুক্ত কর্তৃপক্ষকে জানিয়েছেন যে এটা এই ঘটনাকে তদন্ত করতে এবং যারা মারা গেছেন তাদের মৃত্যুতে উনি শোক জানিয়েছেন। উনি বলেছেন যে তাদের পরিবারের পাশে আমরা আছি। আর সত্যিকার অর্থে এরকম কেমিক্যাল ফ্যাক্টরির যে বিস্ফোরণ, এটা বাংলাদেশে এর আগেও হয়েছে, কিন্তু আমরা এটা নিয়ে আমরা অনেক চেষ্টা করার পরও দেখা যাচ্ছে যে অনেকেই ইলিগালি এই সমস্ত ফ্যাক্টরি সেট আপ করেন এবং সেক্ষেত্রে এটা এখন ইনভেস্টিগেট করে দেখা হচ্ছে যে তার লাইসেন্স ঠিক ছিল কিনা এবং তার ফায়ার যে ফ্লেমেবল অবজেক্ট এর যারা বিজনেস করেন বা এই ধরনের গোডাউন বা কেমিক্যাল ফ্যাক্টরি করেন, তাদের বিষয়গুলো আসলে ফায়ারের যথোপযুক্ত আপনার ক্লিয়ারেন্স ছিল কিনা ফায়ার ডিপার্টমেন্টের, সেটা দেখা হচ্ছে। সেটা দেখে যথোপযুক্ত অ্যাকশন নেওয়া হবে।